আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি। কৌস্তব বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি রোল অবজারভার, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে, এমনকি সেখানেও শাসক দলের বিধায়কের ভাই তিনি ইন্ধন দিচ্ছে। মানে শাসক দলের কি কোথাও গিয়ে ভয় একেবারে শিওরে সংক্রান্তি? দেখুন, তৃণমূলের লোকজন যেমন ওই ভূত আর কি রাম নামে ভয় পায়, এখন তৃণমূলের লোকজন ইলেকশন কমিশনকে সেইভাবে ভয় পাচ্ছে। এখন কেন ভয় পাচ্ছে জবাব তো তারা দিতে পারবে। কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই কথা বলতে পারে যে ভোটার লিস্ট থেকে যদি মৃত ব্যক্তির নাম কাটা যায় আমরা আন্দোলন করব? কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কথা বলতে পারে যে অনুপ্রবেশকারীদের নাম যদি ভোটার লিস্ট থেকে কাটা যায় আমরা এই নিয়ে আন্দোলন করব? কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কথা বলতে পারে ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি যেই নামগুলো আছে সেগুলো যদি কাটা যায় তাহলে আমরা এই নিয়ে আন্দোলন করব? তাহলে এটা থেকে বুঝে নিতে হয় অভিসন্ধিটা কি। আর ইলেকশন কমিশনের এই কার্যকলাপের উপরে পদে পদে এই যে বাধা সৃষ্টি করা, একটা স্বশাসিত সংস্থা, একটা সরকারি সংস্থা, তারা ভোটের তত্ত্বাবধান করে এবং সেটা সংবিধান স্বীকৃত একটা সংস্থা, তাদের কর্তা ব্যক্তিদের এইভাবে আক্রমণ করা, তারা তো কোনো রাজনৈতিক দলের লোক নয়। এতদিন আমরা পশ্চিমবঙ্গে বিরোধীদের উপর আক্রমণ দেখেছি, জনগণের উপরে আক্রমণ দেখেছি, এবারে তো এই সংস্থাগুলোকে আক্রমণ করা শুরু করেছে। সেক্ষেত্রে কৌস্তববাবু, আইনজীবী হিসেবে আপনি কি বলবেন? কেননা এর আগে কমিশনকে তুলোধনা করেছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবার রোল অবজারভার তিনি যখন গ্রাউন্ডে নামছেন, শুনানি পর্ব পরিদর্শন করছেন, তার উপরে যদি এভাবে হামলা হয় সেক্ষেত্রে বাকি অবজারভাররা বা সেক্ষেত্রে কমিশন কি আইনি কোনো পদক্ষেপ নিতে পারে এই ছবি দেখার পর? না, এটা তো ডিটারিং পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জিং অফ হিজ পাবলিক ডিউটি, এটা তো এদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। এই গিয়াসউদ্দিন মোল্লা থেকে শুরু করে তৃণমূলের এই সমস্ত জেহাদি বাহিনী যারা রয়েছে তাদের বিরুদ্ধে এটা তো মানে একদম মানে আমাদের আইন স্বীকৃত এই বিষয়টা, ডিটারিং আ পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জিং হিজ পাবলিক ডিউটি, এটা তো স্পেসিফিক সেকশন আইপিসিতেও ছিল, বিএনএসেও তার জন্য রেলেভেন্ট সেকশন আছে। এবং এদের বিরুদ্ধে কড়াভাবে আমার মনে হয় ইলেকশন কমিশন এই বিষয়গুলোকে কড়াভাবে এটা ট্যাকেল করা উচিত এবং যারা এই ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করছে স্পেসিফিক নাম দিয়ে অভিযোগ করা উচিত এবং এদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আদরের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি দিকটি ভেবে দেখা উচিত। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোনে রয়েছেন বিজেপির সাংসদ সৌমিত্র খা। সৌমিত্র বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি বাংলার বুকে, এবার রোল অবজারভারদেরকেও ছাড়া হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের বিধায়কের ভাই তিনি ইন্ধন দিচ্ছেন, বাংলার পরিস্থিতি আর কত তলনিতে যাবে? দেখুন, আমি একটা আপনাকে কথা বলি, পশ্চিমবাংলার 355 ছাড়া কোনো মতে এসআইআর করেও কিছু লাভ হবে না, কারণ এসআইআর তো সঠিক মূল্যায়ন আমরা দেখতে পাচ্ছি না। এসআইআর হয়েছে, নাম বাদ গেছে, কিছু জনকে ড্রাফটিং করার জন্য টাকা হয়েছে, কিন্তু মানুষ পৌঁছাতেও পারবে না। আর 2 নম্বর হচ্ছে এরা তৃণমূল কংগ্রেস সরকার এটা করতেও দেবে না। তো করতে না দিলে কি করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুলিশ এটাকে সাপোর্ট করবে, যে ভাই কোনো রকম করে সাপোর্ট করবে যে আপনারা বিক্ষোভ দেখান, তাহলে কমিশনের রিপোর্ট দেবে এটা করা যাবে না। যখন করা যাবে না তার ফলে কেন্দ্রীয় সরকারের যে অবজারভার আছে বা যারা কেন্দ্রীয় সরকারের চাকুরিজীবী আছে বা যারা যৌন অবজারভার আছে তারা ভয়ে সবকে স্বীকার করে নেবে, জোর করে সই বেরিয়ে নেবে। তাহলে আগে 355 ধারা জারি করা হোক, তারপরে এটা আবার 2 মাস ধরে চলুক। আমার মনে হয় 355 ধারা যদি জারি করতে না পারে তাহলে এটা উল্টো বিপরীতে হবে। যত বাংলাদেশিরা আছে সব বাংলাদেশিরা এসে এখানে লিস্টেড হয়ে যাবে, আমাদের কিছু করার থাকবে না, ওটা ভারতবর্ষের করতে হবে, পশ্চিমবঙ্গের করতে হবে। কিন্তু সৌমিত্র বাবু, যে ছবি আমরা দেখাচ্ছি, বিক্ষোভের ছবি দেখাচ্ছি, শুনানি কেন্দ্রের বাইরে বিক্ষোভ চলছে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ভাই নাকি নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু যখন তৃণমূল কংগ্রেসের বিধায়ককে প্রশ্ন করা হয় তিনি বলছেন আমি কিছুই জানি না। আমি আপনাকে বলি, এটা খুব প্ল্যান করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা করাচ্ছেন এবং সেই জায়গাটাতে যদি কেন্দ্রীয় সরকারকে প্রথমে আজকে গিয়াসউদ্দিন মোল্লা করলো, কালকে হরসউদ্দিন মোল্লা করবে, কিন্তু কোনো না কোনো বিক্ষোভ তো হচ্ছেই। বিক্ষোভ না, পরিষ্কার বলছে তোমরা এইভাবে করো না, আমরা যেটা করবো সেটা তোমাদের শুনতে হবে। তৃণমূল কংগ্রেসের ভাষায় এটাই হচ্ছে সত্য শেষ কথা। 355 ধারা জারি না হলে এইসব করার কোনো মানে হয় না। সেক্ষেত্রে সৌমিত্র বাবু, বাকি আধিকারিকরা যদি রোল অবজারভার এইভাবে বিক্ষোভের মুখে পড়েন, বাকি যে সমস্ত আধিকারিকরা আছেন তারাও তো খানিকটা হলেও শঙ্কিত হবেন এই ছবি দেখার পর। এটা পরিষ্কার ভাবে পশ্চিমবঙ্গে ডাব্লিউবিসিএস অফিসারদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি চিঠি দিয়েছেন ওনার সঙ্গে সাথে থাকার জন্য। ডাব্লিউবিসিএস অফিসাররা ম্যাক্সিমাম যদি দেখেন যে নিরাপত্তা পাচ্ছি না,
তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন, তারা নির্বাচন কমিশনের কথা শুনবেন না, তারা তৃণমূল কংগ্রেসের কথা শুনবেন। বেশ বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের সঙ্গে। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে মগরাহাটের ছবি, যেখানে রোল অবজারভার সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন সেই ছবি দেখাচ্ছি। সি মুরুগান তিনি শুনানি পর্ব চলছিল, সেই বিষয়টি পরিদর্শন করতে গিয়েছিলেন, আর তখনই রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। ডায়মন্ড হারবার যার পথে বিক্ষোভের মুখে পড়েন তিনি। মুরুগানের গাড়িতে ভাঙচুর করা হয় তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিনের ভাইয়ের নেতৃত্বে। গিয়াসউদ্দিন মোল্লা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার ভাইয়ের নেতৃত্বেই কিন্তু এই হামলা চালানো হয়েছে এমন অভিযোগ বারবার উঠে আসছে। শুনানি পর্ব পরিদর্শনে যাচ্ছিলেন মুরুগান, তাকে পাইলট কার দেয়নি জেলা পুলিশ, এমনটা অভিযোগ করছেন সি মুরুগান। অর্থাৎ সবটাই যেন পূর্ব পরিকল্পিত কি, এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। কেননা তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি ইন্ধন না দিলে এত অক্সিজেন পান কিভাবে? আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু, সি মুরুগান রোল অবজারভার, তিনি শুনানি পর্ব পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন। এটাই বাংলার ছবি। অনুপ্রবেশকারীদের নিয়ে কি ভয় পাচ্ছে শাসক দল? আসলে পশ্চিম বাংলায় এত ভুয়ো ভাটা রয়েছে, এখনো রয়েছে, আর সেগুলো সঠিকভাবে যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে এগুলো নাম বাদ যাবে, আর তাদের হার নিশ্চিত। সেই কারণেই তারা পরিকল্পিতভাবে এই হামলা করছে। এবং একজন আইএস অফিসার, নির্বাচন কমিশনের লোক, সাংবিধানিক সংস্থার ওপর এই আক্রমণ যদি ঘটতে পারে তাহলে অন্য দল, বিরোধী দলের ওপর কি হতে পারে? বিরোধী দলের কর্মীরা তারা সঠিকভাবে পরিসংখ্যান দিয়ে ধরিয়ে দেবে, সেই সাহসটা কোথায় থাকে? তাই পশ্চিমবাংলায় যদি সঠিকভাবে নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরি করতে হয় তাহলে অবশ্যই তৃণমূলের পুলিশের দ্বারা আর সম্ভব নয়। তাই এখানে 356 জারি করে তবেই এখানে সঠিকভাবে ভোটার তালিকা তৈরি করা যাবে। নচেত এরা বিভিন্নভাবে তারা প্রভাব বিস্তার করে বা ভয় দেখিয়ে তাদের কাজ সিদ্ধি সার্থক করার জন্যই তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। জগন্নাথ বাবু, তাহলে কি আগামী দিনে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে এমন আশঙ্কা করছেন আপনারা? আরো ভয়ঙ্কর হবে যত দিন যাবে। তারা টিকে থাকার লড়াইয়ে যেভাবে তারা আক্রমণাত্মক হচ্ছে, আইনের শাসন তারা মানছে না, যত দিন যাবে এটা বাড়তেই থাকবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে নির্বাচন কমিশনের কি করা উচিত তাদের এবার ভেবে দেখা দরকার রয়েছে। তাদের ওপর আক্রমণ হলে তাহলে অন্য দল কি করে কাজ করবে এরা তারা বুঝুক। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে। বিক্ষোভের মুখে পড়লেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। একসঙ্গে 3টি জায়গার ছবি দেখাচ্ছি যখন তিনি বিক্ষোভের মুখে পড়লেন। কমিশনের যে গাড়ি, অর্থাৎ রোল অবজারভার সি মুরুগানের যে গাড়ি, সেই গাড়িতে ভাঙচুর করা হয়। এমনকি শুনানি কেন্দ্র, যে শুনানি পর্ব চলছে সেই শুনানি পর্ব কিভাবে চলছে তা পরিদর্শন করবার জন্য যখন যাচ্ছিলেন সেই শুনানি কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখানো হয়। একসঙ্গে 3টে মুহূর্তের ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। আইএস পদমর্যাদার একজন অফিসার, তিনি বাংলার বুকে এসে হেনস্থা হচ্ছেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি নিজের কাজ করে যাবেন, কোনোভাবে কোনো রাজনৈতিক কারোর অঙ্গুলি হেলনে তিনি চলেন না, এমন প্রশ্ন বারবার তিনি তুলে দিয়েছেন। বিক্ষোভের মুখে পড়েছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। অন্যদিকে কমিশনকে রিপোর্ট জমা দিয়েছেন সি মুরুগান, সিইওর কাছে রিপোর্ট জমা দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক। মগরাহাটে সি মুরুগানের গাড়িতে হামলা, রোল অবজারভারের গাড়িতে হামলা, ভাঙচুর করা হয়, রীতিমতো বিক্ষোভ দেখানো হয়। কমিশনকে রিপোর্ট জমা দিয়েছেন রোল অবজারভার সি মুরুগান। হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তার গাড়ির একাংশ। বারবার বাধার মুখে পড়েছে কমিশনের বিশেষ পর্যবেক্ষক এবং সেই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি সিইওর কাছে জমা দিয়েছেন। কমিশনের কাছে রিপোর্ট জমা দিয়েছেন রোল অবজারভার সি মুরুগান। তিনি যখন মগরাহাটের দিকে যাচ্ছিলেন, বিশেষ করে শুনানি পর্ব কিভাবে চলছে তা পরিদর্শন করবার জন্য তিনি যখন যাচ্ছিলেন তখনই তিনি দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন। এমনকি তার গাড়িতে ভাঙচুর করা হয়, তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়ির একাংশ। আর সেই বিষয়ে এবার কমিশনকে রিপোর্ট জমা দিয়েছেন রোল অবজারভার সি মুরুগান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।